আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এঙ্গেজমেন্ট ওকে, আগে এইটা ক্লিয়ার করি যে সবাই এত বারবার প্রশ্ন করছো যে আপু তোমার বিয়ে হয়ে গেছে কিনা, আপু তোমার এঙ্গেজমেন্ট কিনা, আপু ওটা ব্রাইডাল শ্যুট ছিল কিনা। এক একজনের এত প্রশ্ন। তো সবাইকে তো আর ধরে ধরে রিপ্লাই দেওয়া পসিবল না, তাই ভাবলাম যে এক ভিডিওতেই সবাইকে রিপ্লাই করে দেব। তো প্রথমত বলি, আমি যদিও সন্দেহ হওয়ার মতো কোনো কিছুই রাখিনি, আমি লিখে দিয়েছি যে ওটা এঙ্গেজমেন্ট ডে ছিল। আমার এঙ্গেজমেন্টের ছবি ছিল, এগুলো সব প্রতিটা ফটো আমার এঙ্গেজমেন্টের ছিল। আর হচ্ছে ইয়েস, আই অ্যাম এঙ্গেজড নাও। তো আমার এঙ্গেজমেন্ট হয়েছে 21শে ফেব্রুয়ারিতে। তো ভাবলাম একটু সাসপেন্স রেখে তারপর হচ্ছে ছবি পোস্ট করি। আর ওরকম কোনো কিছু না, আমি আসলে সবাইকে জানাবো বলে আসলে ভাবে করে জানানো হয়নি। তো যাই হোক, তো এখন হচ্ছে যে আমি ছবিগুলো পোস্ট করেছি, আমার ফেসবুক পেজেও করেছি, আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে। আর হচ্ছে এই হচ্ছে একটা বিষয় গেল। আমার এঙ্গেজমেন্টের ছবি যারা দেখতে চাও তারা চাইলে আমার ফেসবুকে দেখে আসতে পারো। আর টিকটকে আমি কিছু ভিডিও পোস্ট করেছি তোমাদের সবাইকে, যেহেতু টিকটক আমার একটা এত বড় ফ্যামিলি আছে, তো হচ্ছে যে তোমাদেরকে জানানোর জন্য আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এঙ্গেজমেন্টের। ওটা আমার এঙ্গেজমেন্ট লুক ছিল। এই হচ্ছে একটা বিষয় গেল, আমার এঙ্গেজ হয়েছে, বিয়ে এখনো হয়নি, বিয়ে আসবে। তো আর যারা বলতেছে বিয়ের ব্লগ, আর বিয়ে না হলে বিয়ের ব্লগ কেমনে দিব বলো? বিয়ে হলে বিয়ের ব্লগও পাবা তোমরা, এঙ্গেজমেন্টের ব্লগও পাবা, বাট একটু লেট হবে যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত, অফিস, শ্বশুরবাড়ি, এটা সেটা অনেক সব কিছু নিয়ে আসলে একটু ব্যস্ত আমি। আর এঙ্গেজমেন্টের ছবিগুলো দেখার পর সবার প্রশ্ন, আপু জুয়েলারি ফ্রম, আপু শাড়ি ফ্রম। তো তোমাদের ক্লিয়ার করে একটু বলে দিই, তোমরা এখন জেনে যাবা যে জুয়েলারি আর শাড়ি আমি কোথা থেকে নিয়েছি। জুয়েলারি ফ্রম, শাড়ি ফ্রম মাই শ্বশুরবাড়ি। তো আমি জানি না এক্স্যাক্টলি যে জুয়েলারি কোথেকে কিভাবে তারা পারচেস করেছে, ইভেন হচ্ছে শাড়ি তারা কিভাবে পারচেস করেছে আমি আসলে জানি না। তো আমি বলতে পারছি না শাড়ি আর জুয়েলারি কোথা থেকে এসেছে, কারণ শাড়ি, জুয়েলারি, চুড়ি, তারপর আমি যে দুপাট্টাটা পরেছি, দুপাট্টা, আমার জুতা, সবকিছু হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে। তো এঙ্গেজমেন্টে তারা আমাকে এরকম একটা ডালা সাজিয়ে পাঠিয়েছিল, সেটারও ভিডিও ফুটেজ আছে, সেটাও দেখবা তোমরা এঙ্গেজমেন্টের ভিডিও ব্লগে। তো এই হচ্ছে বিষয়ে। তো আমি আসলে জানি না শাড়ি কোথা থেকে এসেছে, ইভেন হচ্ছে মানে কোথা থেকে কিনেছে, প্লাস হচ্ছে জুয়েলারি সেটটা কোথা থেকে গেছে, বাট আই লাভ দিস। আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছে, আমার এই জুয়েলারি সেটটা এত পছন্দ হয়েছে। জুয়েলারি সেটটা পছন্দ হয়েছে বিকজ অফ এত সিম্পল, ইভেন এত সুন্দর, একটা তামিল ভাইব দেয়। তো এই কারণ হচ্ছে জুয়েলারি আর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর হোয়াইট তো এইভাবেই আমার অনেক বেশি পছন্দ। তো ওই জায়গা থেকে ফুলটাই হোয়াইট ছিল না, যদিও এটা হচ্ছে একদম ক্রিমি থাকে না, অফ হোয়াইট এরকম ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের ভাইয়া এবং আমার দুজনেরই সেম কালার ছিল। তোমাদের ভাইয়ার চয়েস ছিল যে আমরা আমাদের এঙ্গেজমেন্টে হচ্ছে মানে তার চয়েস ছিল যে সে তার এঙ্গেজমেন্টে অফ হোয়াইট পরবে। তো তার কারণে আমার অফ হোয়াইট পরা, বাট আমি একটু ছিলাম যে অফ হোয়াইট আমাকে ভালো লাগবে কিনা দেখতে, জানি না কেমন লেগেছে তোমাদের কাছে, বাট আমার কাছে মনে হচ্ছে ওকে এই হচ্ছে বিষয়। তো আমি আসলে জানি না শাড়ি আর জুয়েলারি কোথা থেকে এসেছে, তো এইটার আমি অ্যান্সার তোমাদেরকে দিতে পারবো না আমরা। আই এম সো সরি। অ্যান্ড হচ্ছে হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে হলে সেটাও তোমাদেরকে জানাবো। থ্যাংকস ফর ইউর কমেন্ট। আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের এত ভালোবাসা পেয়ে। ওই ছবিগুলোর মধ্যে এত লাভ রিয়েক্ট, এত কিছু। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে করে পাশে থেকো তোমরা সবাই। এই তো, থ্যাংকস ফর ইউর কমেন্ট। আর হ্যাঁ, যারা বলছে ভাইয়াকে দেখো, ভাইয়াকেও দেখবা। এত বছর আমাকে দেখেছো, একটু আমাকে দেখো না, তারপর আস্তে আস্তে ভাইয়াকে দেখো, সমস্যা কোথায়? আর কেউ মাশাআল্লাহ বলতে ভুলো না, আমি কিন্তু নজর অনেক বেশি ভয় পাই। থ্যাংক ইউ।